ফজরের নামাজ পড়ে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর সে এখন ঘুম আছে। আর সে ঘুমের ভেতরে আমি রান্নাটা করে নিব, সেই সাথে সংসারের সব কাজ গুছিয়ে নিব। আমি ভিডিও তৈরি করতেছিলাম, কিন্তু ভিডিওটা আমার হাতে চাপ লেগে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমার মনটা খুবই খারাপ। কারণ অনেকদিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারি না। আমার পেজে সবকিছু লাল জ্বলে গেছে, লাল সিগন্যাল চলে আসছে, যার জন্য আমার মনটা খুবই খারাপ। তাই আমাকে সবকিছু সবুজ চিহ্ন করতে হবে, এজন্য আরো কঠোর পরিশ্রমী হতে হবে। তাই আমি ভাবলাম যে আমার প্রথম ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাহলে আমি পরের ভিডিওটা করে নিই। বাকি যতটুকু আছে ততটুকু আমি আমার আপুদের সাথে শেয়ার করি, আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আমি এখানে সিম আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, যেটা আমি আগের ভিডিওতে করেছি, কিন্তু সেটা আমি আর হাতের টিপ লেগে তো ডিলিট হয়ে গেছে, কি আর করার। এখন আমি ফুলকপিটা বসিয়ে নিব, তাই মাছ ভাজা তেলের ভিতরে গোটা জিরা দিয়ে দিব, আর কিছুটা মেথি দিয়ে দিব। সুন্দর একটা গন্ধ যখন বের হবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব, আর সামান্য আদা কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আমি তার ভিতরে ফুলকপি আলু দুটোই দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং সাথে করে কষিয়েও নিব। কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তারপর আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কাটাটা দিয়ে দিব। টমেটো কাটাটা দিয়ে আমি মাছ ভাজাটা দিয়ে দিব, মাছ ভাজা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। আর অপেক্ষা করব আমার রান্নাটা হওয়ার জন্য। সেই ফাঁকে আমার পুরোপুরি দেখে নিতে হবে তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমি অনেকদিনই ভিডিও তৈরি করতে পারিনি, তাই আমার পেজের অবস্থা খুবই খারাপ। আগে আমার পেজটা মোটামুটি খুবই ভালো ছিল, কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমার পেজটা পুরোই নষ্ট হয়ে গেছে। না কোনো কমেন্ট আছে, রিচ আছে, এঙ্গেজমেন্ট আছে, লাইক করছে, সবই কম হয়ে গেছে। যেটা আমাকে আগে প্রথমে যেমন ছিল সেভাবে নিতে হবে। এখানে আমি ফুলকপিতে ঝোলের পানিটা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন হচ্ছে ভালো করে ফুটে যাবে এবং ফুলকপি আলুটা হয়ে যাবে পারফেক্ট ভাবে, তখন আমি গাছ থেকে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে এসে আমি ফুলকপি আলুর ভিতরে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। কারণ ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর আমার খেতে খুবই ভালো লাগে। আমি ধনিয়া পাতা খেতে খুবই পছন্দ করি, তাই আমি নিজেই আমাদের ছাদে লাগিয়ে রেখেছি। মানে আমাদের ছাদ না, আমরা যেখানে ভাড়া থাকি সেই বাড়িওয়ালার ছাদে আমি টুকটাক গাছ লাগাইছি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল কিছুই বলে না, খুবই ভালো মানুষ। যাই হোক, এখন হচ্ছে আমি সকালের জন্য রুটি বানাইছিলাম, সেই রুটিটা আমি এখন সেঁকে নিচ্ছি। আমি এখানে 8 থেকে 10টি রুটি বানাইছি, যেটা আমি এখন সেঁকে নিব। যেটা আশির আব্বু খেয়ে যাবে, তারপরে আমি খাবো। কারণ আজকে উঠে গেছে, কিছুই করার নেই। এর মাঝে আমি আশিকে 2 বার দেখে আসছি, কিন্তু এখন তার সে উঠে গেছে, এখন আর ঘুমাবে না, আর আমি এখন তো কোনো কাজই করতে পারবো না। এখন আরশিকে ফ্রেশ করে আরশিকে সকালের নাস্তা করাবো। সকালে আমি আরশির জন্য গাজরের হালুয়া তৈরি করছি, সেটাই আরশিকে খাওয়াবো। আর আরশি তো কিছুতেই খেতে চায় না, পুরো ছাদ ওকে নিয়ে আমার হাঁটতে হবে আর ওকে খাওয়াতে হবে। প্রতিটা মাই হয়তো বা সন্তানকে এইভাবে কষ্ট করে খাওয়ায়, আর আমার আরশি তো খেতেই চায় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আমাকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন।